নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে একেবারে উনুন ধারে চলে এসেছি। আমি এখানে উনুনটাকে জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে এবারে আমি কি রেসিপি বানাবো তা আমি জানিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি আজকের চিংড়ি বাঁধাকপি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তার জন্যে আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে আলুটাকে ভেজে নেব। তারপরে আমি দেখিয়ে দেব আমি কিভাবে বাঁধাকপিটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি আগে ভালো করে ভেজে নেব, পরিয়ে দেব, দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওদিকে আমি একটু বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আলুটাকে ভাজতে দেব। তারপরে আমি দেখিয়ে দেব আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আলুটাকে তারে ভাজা হোক। দেখুন বন্ধুরা, এখানে আমি বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি অল্প সামান্য লবণ দিয়ে, আর চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি বানাবো বাঁধাকপির রসা। তার জন্যে আমি আগের থেকে বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, আর আলুটাকে ভেজে নেব। দেখুন বন্ধু, আপনাকে দেখিয়ে দেব কীভাবে আমি এই বাঁধাকপির রসাটা বানাই। আলুটা আমার আরেকটু হবে। দেখুন বন্ধুরা, আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি কিভাবে এবার বাঁধাকপির রসাটা বানাই দেখুন। এখানে আমি কিছুই লাগাবো না, এই আলুর মধ্যে আমি একটা দারচিনি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। তারপরে একটা ছোট এলাচ আর 2 টুকরো লবঙ্গ। আমার এই রেসিপি যদি ভালো লাগে, একদম অল্প সময়ের মধ্যে কিভাবে আমি এই বাঁধাকপির রসাটা বানাই দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবারে আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইভাবে দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি ভেজে নেব। এইভাবে সব একসাথে দিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এরকম বাঁধাকপির রসা বলো, আর চচ্চড়ি বলো, আর ভর্তা বলো, যে কোনো তোমাদের প্রয়োজন মতো আর তোমাদের মনোগত নাম দিয়ে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আরেকটু ভেজে নেব পেঁয়াজটাকে। পুরো পেঁয়াজটা আমার নরম হয়ে চলে এসছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এই 4 চামচের 2 চামচ মতো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটু নেড়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটাকে কাটিয়ে নেব। এবার দেখুন আমি এখানে একে একে মশলা দেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, অল্প সামান্য
লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে আমার শুধুই লবণ মাখানো মাছটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবারে আমি সুন্দর করে মাছটাকে আলুর সাথে আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছ একবার হলেও বাড়িতে এইভাবে আলাদা না ভেজে নিয়ে এই একসাথে ভেজে নিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। বন্ধুরা 1 চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবারে আমি এখানে কিছুটা মিট মশলা দিলাম। দেখুন অল্প সামান্য। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে একটুখানি আমি কষিয়ে নিয়ে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেব। একটুখানি আমি ফুটতে দেব। বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই বাঁধাকপি চিংড়ি মাছের এই রেসিপিটা। এখানে আমি এবার একটু সয়া সস দিয়ে দিলাম, আমার বাড়িতে বানানো। এবারে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমি মাখিয়ে দিয়েছি। আমার এই বাঁধাকপির রসাটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। আর কম সময়ের মধ্যে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাঁধাকপির রসা দারুণ খেতে লাগবে। মনে হবে অনুষ্ঠান বাড়ি বাঁধাকপির রসা খাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটুখানি নেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে আবার আমি ফিরে আসবো। এবার 5 থেকে 7 মিনিট আমি এই রসাটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আবার আমি ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন আর একটু আমার হবে। এর মধ্যে আমার একটু টমেটো কুচি এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এই বাঁধাকপির রসাটা হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার এই বাঁধাকপির রসা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন কত সুন্দর হয়েছে।